গত 17 বছরে আমরা দেখেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের ভোট রাতে কারা করেছিল। আমরা যারা ভোট দিতে গিয়েছি আমরা দেখেছি আমার মৃত দাদা এসে ভোট দিয়ে গেছে। এটা বলছিল না? বলছিল কিনা? গত 17 বছর পর যখন সুযোগ এসেছে, এই সুযোগ কি হাতছাড়া করব? করব? তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন? কিসে ভোট দিতে হবে? আরে জোরে বলতে হবে তো, আরো জোরে। ধানের শীষে ভোট দিলে কি হবে? আজকে নাছির ভাইয়ের সঙ্গে আমরা সারাদিন যেখানে গিয়েছি সেখানেই দেখেছি আমাদের এই অঞ্চলের লোকগুলো কি ধরনের অবহেলার মধ্যে আছে। তারপরে বিশেষ করে গাজনী ইউনিয়নে আমরা যারা আছি, আমরা যারা বিএনপি করি, তারা তো গত 17 বছরে এমনিতেই অবহেলা। সত্য কিনা? আজকে যে রাস্তা দিয়ে আসছিলাম, ভাই বলতেছিল যে এরা কি লুটপাট করেছে, যে একটা মানুষের উন্নয়ন করে নাই, কোনো রাস্তাঘাট করে নাই। ভাইকে বলা হচ্ছিল যদি সিন্নাতপুরে যান তাহলে কি অবস্থা হবে। তা যদি আমাদের যে সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী 20 বছরে আমরা এই সুযোগ নিতে পারবো না। পারবো? তাহলে আমাদের সকলের উচিত হবে ধানের শীষে ভোট দিয়ে নাছির ভাইকে জয়যুক্ত করে এই অঞ্চলের প্রতিনিধিত্ব হিসাবে তিনি সংসদে যাবেন, আমাদের দুঃখের দুর্দশার কথা বলবেন। কি সে কি না? তারেক রহমান আমাদেরকে প্ল্যান দিয়েছেন। কি প্ল্যান? স্বাস্থ্য কার্ডের প্ল্যান, কৃষি কার্ডের প্ল্যান, ফ্যামিলি কার্ডের প্ল্যান। এই প্ল্যান শুনে ৭১-এর পরাজিত শক্তিদের মাথার ভিতরে এবং বুকের ভিতরে তাদের আগুন লেগেছে। আমি অন্তর্বর্তী সরকারকে এই মানিক ভাইয়ের বাড়ি থেকে আহ্বান করতে চাই যে আপনাদের ফায়ার সার্ভিসগুলো এই জামাতের নেতাদের বাড়ি বাড়ি পাঠান এবং তাদের আগুন, বুকের আগুন নিভান। যদি বুকের আগুন না নিভান তাহলে যে তারা কি করবে, একটু আগেই দেখছিলাম, নাসির ভাইকে দেখাচ্ছিলাম যে জামাতের এক নেতা রাতের অন্ধকারে কিভাবে গাছ কেটে কেটে নিচ্ছেন। এটা কিন্তু আমার কথা না, টেলিভিশনের কথা, আমরা এইমাত্রই দেখছিলাম। নাসির ভাই বলল যে শেয়ার করো। তো এই ধরনের বেঈমান নাফরমান হাত থেকে আমাদের মুক্তির একমাত্র উপায়, বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র প্রহরী, সেটা হলো ধানের শীষ। নাকি? আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। আপনারা জানেন যে এই ফরিদপুর অঞ্চলে 3টা সমস্যা বর্তমান চিহ্নিত করা হয়েছে। আমি একটু আগে আশাপুরে বলেছি, মহিষাপুরে বলেছি। সেটি হলো তামাক স্বাস্থ্যের জন্য কি? জোরে বলেন না কেন? আমরা দেখছি এই স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর, সেই ক্ষতিকর আলফাডাঙ্গা একজন স্বতন্ত্র প্রার্থী। সে কি ক্ষতিকারক না? কারণ গত 17 বছরে আওয়ামী লীগের আঁচলের নিচে থেকে মোটা তাজা হয়েছেন, তিনি আবার এখন স্বপ্ন দেখছেন এমপি হবেন। আলফাডাঙ্গাতে তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন। আর ইসলাম ধর্মের জন্য শত্রুকে বলেন তো? জোরে বলতে হবে, ইসলাম ধর্মের শত্রুকে। অতএব এদের থেকেও কিন্তু আমাদের সাবধান হতে হবে। আর একজন কিন্তু বর্তমান এই অঞ্চলে আবির্ভাব হয়েছে। গত নির্বাচনে আপনারা জানেন, এখানে আমি বক্তব্য দিয়েছিলাম, সে এখন উন্নয়নের ছবক দিচ্ছে। উই পোকা কাটের জন্য কি? আরে জোরে বলতে হবে, উই পোকা। এই স্বতন্ত্র প্রার্থীও কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক। কাজে সাবধান থাকতে হবে। আজকে তারা উন্নয়নের ছবক দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, ভাই এই যে এখন উন্নয়নের ছবক দিচ্ছেন, গত 17 বছরে আওয়ামী লীগের আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়ে মোটা তাজা হয়েছেন। এখানে আমার অনেক ভাইরা আছেন, তাদের কি কোনো খোঁজ খবর নিয়েছে? বলেন, হাত উঁচু করে নিয়েছে? আপনাদের কোন সন্তানকে সরকারি চাকরি দিয়েছে? কোন রাস্তাঘাট তৈরি করেছে? কোন মসজিদ মন্দির তৈরি করেছে? কিন্তু তাদের সুযোগ ছিল, তারা করে নাই। তারা মোটা তাজা হয়ে মিল ফ্যাক্টরি করেছেন। সেই মিল ফ্যাক্টরি এখন নাকি শুনছি লোকের মুখে, আমরা জানি না, সেটা নাকি লিজ দিয়ে দিয়েছেন, ভাড়া দিয়ে দিয়েছেন। অর্থাৎ জনগণের সাথে প্রতারণা করলে আল্লাহ কিন্তু তাদের ছাড়ে না। 5 তারিখের পরে
যে সকল ব্যক্তিদেরকে আপনার বাড়িতে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এই জনপথের মানুষ কি ভুলে গিয়েছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, সত্য কিনা? সত্য। আমরা যেভাবে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গার লোক অবহেলিত, এখন যদি আমাদের দলীয় সরকার হয়, দলীয় এমপি না থাকে, তাহলে কি আমাদের অঞ্চলের উন্নয়ন হবে? তাহলে উন্নয়ন করতে হলে কি করতে হবে? জয় বলেন, জয় বলেন। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি নে, চিনি? এই অঞ্চলের মানুষ খুব প্রতিবাদী মানুষ, এই অঞ্চলের মানুষ জিদি মানুষ, এই অঞ্চলের মানুষ ধানের শীষের মানুষ, এই জনপথের মানুষ শহীদ জিয়ার মানুষ, এই জনপথের মানুষ তারেক রহমানের মানুষ, এই জনপথের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানুষ। সত্য কিনা? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সকাল সকালে কেন্দ্রে যে ভোট দেবেন, প্রতারকরা যেন কোন রকম আপনাদেরকে মিসগাইড না করতে পারে। সবাই সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।